আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি নিমকি। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র একটা উপকরণ দিয়ে একদম দোকানের মতো নিমকি তৈরি করে নিতে পারবেন ঘরেই। এই নিমকিগুলো একদিন বানিয়ে প্রায় 7 থেকে 8 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপিটা দেখে একবার যদি নিমকি বানানো শিখে যান, আশা করছি দোকান থেকে আর কিনে খেতে মন চাইবে না। মাত্র 1.5 কাপ আটা দিয়ে আমি অনেকগুলো নিমকি বানিয়ে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন। একদম কম উপকরণে এর থেকে সহজ নাস্তা আর হতেই পারে না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি। নিমকি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। এই নিমকিটা কিন্তু আটা দিয়ে তৈরি করলে সবচেয়ে ভালো হয়। চাইলে ময়দাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চা চামচ। এখানে চাইলে 1 চামচ চিনি অ্যাড করতে পারেন, তবে আমি চিনিটা দিলাম না, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো যদি খুব ভালোভাবে মেশানো হয় তাহলে এই নিমকিটা অনেক বেশি ক্রিস্পি হবে। যখন দেখবেন শুকনো উপকরণগুলো হাত দিয়ে মুঠি দেওয়ার পর শক্ত একটা দলা পেকে গেছে, আবার চাপ দেওয়ার পর জোরে হয়ে ভেঙে গেছে, ঠিক তখনই বুঝতে হবে শুকনো উপকরণগুলো মাখানো একদম ঠিকঠাক আছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করব। পানির পরিমাপটা আমি বলে দিতে পারবো না। অল্প অল্প পানি দিয়ে একটা নর্মাল ডো তৈরি করে নিব, ঠিক যেমন রুটি পরোটার ডো হয়। তবে একসাথে পানিটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। ডোটা তৈরি হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিব 15 মিনিটের জন্য। উপরে একটু তেল দিয়ে ভালোভাবে মেখে নিব, এতে করে ডোটার উপর থেকে ড্রাই হবে না। আমার হাতে সময় ছিল যার জন্য 10 থেকে 15 মিনিটের মতো আমি রেখেছিলাম। যদি হাতে সময় না থাকে তাহলে 5 মিনিট রাখলেও কিন্তু হবে। এদিকে একটা কাপের মধ্যে 1.5 টেবিল চামচ রেগুলার রান্না করা তেল, সেই সাথে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আটা। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আগে থেকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম ওইটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে। এই ডোটাকে কিন্তু আমি আবারও কিছুটা সময় মুথে নিয়েছিলাম। তারপর এখান থেকে অর্ধেকটা লেচি নিয়ে খুব ভালোভাবে হাতের মধ্যে একটা বল শেপ দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি আবারও কিছুটা ময়ান করে নিয়ে এখন এটা থেকে একটা রুটি তৈরি করে নিব। আপনারা যদি এই রুটিটা কোনো রকম আটা ময়দা ছাড়াই বেলে নেন তাহলে কিন্তু এটা অনেক বেশি ভালো হবে। তবে আমি অল্প একটু ময়দা অ্যাড করছি, না হলে আমি বেলে নিতে পারছি না। কিন্তু এত বেশি ময়দা অ্যাড করা যাবে না, সামান্য ময়দা দিয়ে কিন্তু এটাকে বেলে নিতে হবে। আর এই রুটিটা কিন্তু নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে। যে যত বেশি পাতলা করে তৈরি করতে পারেন তারটা তত বেশি ভালো হবে লেয়ারগুলো। আর আমি এটাকে অনেক বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। যে যত বড় সম্ভব তত বড় করে তৈরি করে নেবেন। তো রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যেটা করব, আগে থেকে যে আমি তেল আর আটার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম ওইটা একটা ব্রাশ দিয়ে এই রুটিটার উপর ব্রাশ করে নিব। খুব ভালোভাবে আমি ব্রাশ করে নিচ্ছি, একদম বেশি করে দিতে হবে। এই নিমকিগুলো তৈরির ক্ষেত্রে এই স্টেপটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, তাহলে এই নিমকিগুলো একদমই হবে না। তেলটা খুব ভালোভাবে আমি ব্রাশ করে নিয়েছি। তারপর উপর থেকে আবারও কিছুটা আটা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিতে পারেন। দিয়ে এটাকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি ব্রাশ দিয়ে। চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারবেন। আর এখন একটা সাইড থেকে আমি রাউন্ড করে এভাবে একটা রুল বানিয়ে নিচ্ছি। এটা আপনারা দেখে বুঝে নেবেন, এটা বলে বোঝানোর মতো কিছুই নাই। এই রুলটা কিন্তু খুব ভালোভাবে এক সাইড থেকে চেপে চেপে করে নিতে হবে। রুলটা তৈরি হয়ে গেলে যে একটা পাশ আছে ওইটা থেকে পানি লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু খুব ভালোভাবে জয়েন হবে না। অবশ্যই পানি লাগিয়ে নেবেন। এই স্টেপগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নিমকিটা তৈরির ক্ষেত্রে।
রোলটা তো তৈরি করে নিয়েছি, তারপর আবারও কিছুটা সময় উপর থেকে এভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে করে মাঝখানে মোটা না থাকে, রোলটা একদম সমান হয়ে যায়। তারপর একটা নাইফ দিয়ে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরকম করেই কিন্তু কেটে নেবেন, এর থেকে বড়ও করবেন না আবার ছোটও করবেন না। এটা কিন্তু মিডিয়াম হয়েছে নিমকিটা। এখন অল্প একটু ময়দা দিয়ে আমি আরেকটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা হচ্ছে যত বেশি পাতলা সম্ভব তত বেশি করতে হবে। আর এখন হচ্ছে এভাবে ভাঁজ করে নিচ্ছি। যে নিমকির ভাঁজটা হয় এটা খুব সহজ, এই নিমকিটা আসলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। প্রথমে রুটিটা তৈরি করে নিব। রুটিটা কিন্তু যতটা সম্ভব পাতলা করে তৈরি করতে হবে। তারপর হচ্ছে এটাকে নিমকির যে শেপটা ওটা দিয়ে দিলেই হবে। নিমকির ভাঁজটা কিন্তু খুব সহজ, দুইটা ভাঁজ দিলেই কিন্তু হয়ে যায়। এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আপনারা যদি এই নিমকিটা একবার বাসায় তৈরি করা শিখে যান, আমি আশা করছি দোকান থেকে আর কিনে খেতে চাইবেন না। তো এখন চুলায় একটা কড়াইয়ে আমি প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। আর আমি প্রথমে অনেকগুলাই ভেজে নিয়েছি, এখন আপনাদের সাথে একটু শেয়ার করছি। গরম তেলে এই নিমকিগুলো দেওয়ার পর কিন্তু নাড়াচাড়া করার দরকার নাই। কিছুটা সময় পরে এগুলা কিন্তু উপরে ফুলে ভেসে উঠবে। তারপর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এই নিমকিগুলো ফুলে ওই তেলের উপরে ভেসে উঠছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সবগুলো নিমকি কিন্তু ফুলে গেছে। আর এখন কিন্তু এগুলাকে উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে। নিমকিগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবগুলো নিমকি কিন্তু আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, তেল জড়িয়ে এখন উঠিয়ে নিয়েছি। তো সবগুলো নিমকি কিন্তু হয়ে গেছে। মাত্র 1.5 কাপ আটা দিয়ে প্রায় অনেকগুলো নিমকি তৈরি করে নিয়েছি। এখন একটা দেখাচ্ছি এই নিমকিগুলো কতটা ক্রিস্পি হয়েছে। মাশাআল্লাহ, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। একদম সহজ আর খুবই মজাদার একটা নিমকির রেসিপি শেয়ার করছি। একদম পারফেক্ট হয়েছে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।